এশারও যদি একটানা 40 বছর ফজর পড়েছেন তিনি, আমি লিখি নেই। ইমাম ইবনু কাসির আল বাদার 10ম খণ্ডের মধ্যে তিনি লিখলেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশার ও যদি একটানা 40 বছর তিনি ফজরের নামাজ পড়েছেন। একদিন শোনেন, একদিন তিনি কুফার মসজিদে নামাজ পড়তে গেছে, অজু করতেছিলেন। তো এক যুবক অজু করতেছে, তো অজু করার অবস্থা এই যুবক তাকে ডাক দিয়ে, ইমাম আজম যুবককে ডাক দিয়ে বলতেছে, এ যুবক, এই কথা না, এ যুবক, তুমি কি জেনা করে আসছো? যুবককে, হুজুর আমি যে জেনা করছি আপনি কি করে বুঝলেন? বলতেছে, তোমার অজুর পানির সাথে জেনার গুনাহ ভেসে ভেসে চলে যাচ্ছে, আমি দেখতেছি। আসতে হয়ে গেল না? জোরে বলুন আল্লাহু আকবার। তো ওনাদের চোখ আর আমাদের চোখ একরকম। ইত্তাকু ফারাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা আল্লাহর ওলিদের চাহনিকে ভয় করো, কেন না ওলিরা আল্লাহর নূর দিয়ে দেখতে পায়। একসাথে বলবেন মারহাবা। ওলিরা কার নূর দিয়ে দেখে? আল্লাহর নূর দিয়ে দেখে। ওলিদের চাহনিকে তোমরা ভয় করো, ওলিরা আল্লাহর নূর দিয়ে দেখে। পৃথিবীতে বহু জাতি হয়েছে, জিন জাতি, আল্লাহর প্রেম হলো না। বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে, কারোর সাথে আল্লাহর প্রেম হলো না। আল্লাহর প্রেম হয়ে গেল মানুষের সাথে। এই জন্য মানুষের মধ্যে খাজা বাবা আজমিরি, মানুষের ভিতরে হুজুর গাউসে পাক, মানুষের ভিতরে মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি, মানুষের ভিতরে খাজা বাহাদুর বুখারী, মানুষের ভিতরে হযরত শাহজালাল ইয়ামানি, মানুষের মধ্যে শাহ মুস্তাফা আল বাগদাদি, মানুষের ভিতরে সিফা সালান নাসিরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, মানুষের ভিতরে হযরতে কুতুবউদ্দিন কাকি, মানুষের ভিতরে নিজামউদ্দিন আউলিয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর ওলিদের সাথে আল্লাহর প্রেম হয়েছে, মানুষের সাথে আল্লাহর প্রেম হয়েছে, অন্য কোন জাতির সাথে আল্লাহর প্রেম হয় নাই। বলে হুজুর প্রেম হয় কেমন? দুনিয়ার সব কিছু ফেলাইয়া আপনি যখন মাহফিলের মধ্যে বসে গেলেন, তখন আল্লাহর সাথে আপনার প্রেম হয়ে গেল। আপনি দুনিয়ার ইচ্ছা করলে চলে যেতে পারতেন, কিন্তু আপনি যান নাই। ইচ্ছা করলে আপনি নাও আসতে পারতেন, কিন্তু এসে বসে গেছেন। আপনি ইচ্ছা করলে চলে যেতে পারতেন, ইচ্ছা করলে বসতে পারতেন, ইচ্ছা করলে চলে যেতে পারতেন, ইচ্ছা করলে বসতে পারতেন, কিন্তু না না না, আপনি চলেও গেলেন না, বসে থাকলেন। কারণ কি? আল্লাহর ভয়ে, আল্লাহর প্রেমে আপনি বসা। রমজান মাসে রোজা রাখেন, ইফতার করার সময় খাবার সামনে, খাইতে মন চায়, আপনি খাবার খান না, খাইতে মন চায়, আপনি খাইতে পারেন। সামনে পানি আছে পান করেন না, সামনে খেজুর আছে খান না, শরবত আছে মুখে দেন না। কলিজায় তৃষ্ণা, কলিজায় তৃষ্ণা, বুকে তৃষ্ণা, পেটের মধ্যে ক্ষুধা, আপনি তখনও খান না। আল্লাহর জিবরাইল ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, এ ফেরেশতারা, তোমরা না বললে মানব জাতি বানানো যাবে না, তোমরা বলে নিজেরাই ইবাদত করবা। দেখো আমার বান্দা জান্নাতের বাগানে বসে আছে। আমারে বান্দারা ক্ষুধা থাকার পরেও তারা খাবার খায় না। ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা যখন ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, পিপাসা আছে, তারপরেও খাবার খেলো না। আমার এই বান্দাদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে, হায়রে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে। আল্লাহুম্মা সাল্লি আলা বুঝতে কি কোনো অসুবিধা? বেশি রাত বিদায় কি দুর্বল লাগতেছে? একটু কাশি কুশি দিয়ে গলাটা সারান তো।
শীত কি বেশি? শীত বেশি দেখি আর কম দেখি আজকে জাম্পারটা খুলে ফেলছি। শীত তো তেমন বেশি না, খারাপ লাগার কিছু নেই। শোনেন, আল্লাহর সাথে মানুষের প্রেম, আল্লাহর মানুষের কথা আল্লাহ শুনে, না শুনলে তো পৃথিবী চলতো না। কথা ঠিক আছে না? যদি না শুনতো তাহলে শাহজালাল জায়নামাজ নদীর উপরে কিভাবে বিছাইলেন? আল্লাহর কথা যদি, মানুষের কথা যদি আল্লাহ না শুনতেন, তাহলে ইমাম ইদ্রিস আবু শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি জায়নামাজ বিছিয়ে দজলার উপরে নামাজ পড়লেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের পৃথিবীতে খ্রিস্টান আছে না? খ্রিস্টানদের সাথে আমাদের দূরত্ব কোথায়? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। এই শুনেন, মিন আহলিল কিতাব, আহলে কিতাব কারা? যারা খ্রিস্টান। তাদের বিশ্বাস হলো আল্লাহ আছে, কিন্তু আল্লাহর স্ত্রীও আছে, আল্লাহর বেটাও আছে। একসাথে বলবেন না নাউজুবিল্লাহ? তারা বলেন একই আত্মা। কি আত্মা? একই আত্মার তিনটে রূপ। এই দেখেন কত বড় ভ্রান্ত আকীদা। একই আত্মার তিনটে রূপ, একজন আল্লাহ, একজন আল্লাহর স্ত্রী, আর একজন আল্লাহর বেটা। যেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মরিয়ম আল্লাহর স্ত্রী, আর আল্লাহ নিজে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বানাইছে, আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানাইছে। এই বিশ্বাসে লক্ষ লক্ষ কোটি কোটি খ্রিস্টান কবরে চলে গেল। একটা ভ্রান্ত বিশ্বাস। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফির, মিন আহলিল কিতাব, যারা আহলে কিতাব, খ্রিস্টান ইহুদি, ওয়াল মুশরিকিন, যারা মুশরিক, যারা শিরিক করে, পাথর মূর্তি দেবতার সামনে মাথা নত করে। মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, চিরদিন তারা জাহান্নামে থাকবে। আর আমরা যারা মুসলমান, আল্লাহ আমাদেরকে দিয়েছেন কি? ফিটুনি ফুটুনি লাঠি সবর মাইজমুর খাওয়ার পরে হলেও আল্লাহ আমাদেরকে একদিন না একদিন জান্নাতে নিয়ে আসবে। হয় না? আরেকটু জোরে বলে, আরেকটু শোনে। সবার শেষে যে জান্নাত আসবে, জাহান্নাম থেকে আল্লাহ তারে বের করে নিয়ে আসবে। বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে তারে গোসল দেওয়ার পরে চেহারা নুরানি হয়ে যাবে। আল্লাহ বলবেন তুমি কোন জান্নাতে যাও? যাও। তো আল্লাহ জান্নাতে ফুসি দিয়ে দেখবে জান্নাতে ভরা খালি মানুষ। আল্লাহ বলবেন, বান্দা বলবেন আল্লাহ জান্নাতে তো কোথাও জায়গা টাকা নাই। আল্লাহ বলবেন বান্দা কত জায়গার দরকার? বলে আল্লাহ পুরা জান্নাত তো ভরে গেছে, আমার জায়গা কই? এ বান্দা যা, তোমাকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিয়ে দিলাম। যারা জায়গা জমিন নিয়ে পারাপারি মারামারি করেন, শুনে রাখেন, এগুলি করে কোনো লাভ নাই। আপনি 2 ইঞ্চি জায়গা নিয়ে ঝগড়া করেন, আমার দেশে আপন ভাই, রক্তের ভাই 2 ইঞ্চি জমি নিয়ে ফিরিবিটি করে। কি কথা কন না কেন? 2 ইঞ্চি জমি নিয়ে ফিরিবিটি করে। আপন ভাই 2 ইঞ্চি জমি নিয়ে ফিরিবিটি, একই সাথে খাইলো ঘুমাইলো, কোনো কিছু হলো না। বিয়ে শাদী করার পরে লাগে যুদ্ধ। কি কথা কন না কেন? দোষ কার? এখন কইতে পারবেন না, কারণ কইলে রান্না বান্না নসিবে নাই। কথা কইতে পারবেন না তো, রান্না বান্না নসিবে নাই। পরে বাদ গেলে চেঙ্গি দিয়ে ধরবো। বাই বাই এতদিনে ঝগড়া নাই, কিন্তু এখনই ঝগড়া বেঁধে গেল। কারণটা নিচ থেকে ইন্ধন আসে, ইন্ধন চাবি আসে। কথা কন না কেন? আমরা নারী সমাজের চাবি যদি বন্ধ হয়ে যাইতো, তাহলে ভাই আর দ্বন্দ্ব লাগতো। আপনি খোঁজ নিয়ে দেখবেন অধিক ভাই ঝগড়া এই চাবি মারামারি করে।
এ মুসলমান, খুব মনোযোগ দিবেন। শ্রীনগর শ্রীঘরবাসী, পৃথিবীতে রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন, আমরা পৃথিবীতে আসলাম। আল্লাহর তো একটা উদ্দেশ্য আছে, কেন পাঠাইলেন? উদ্দেশ্য হলো আমরা এক আল্লাহর ইবাদত করব, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব, আল্লাহর জিকিরে ফিকিরে আমাদের জীবন কাটবে, আল্লাহর আইন মেনে মেনে তারপরে কবরে আমরা যাব। এই জন্যই রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। বন্ধু আমার, মনোযোগ দিবেন। বান্দার সাথে আল্লাহর প্রেম হয়, আল্লাহর সাথে বান্দার প্রেম হয়। কেন প্রেম হয় এখন আজকে শুনে যাবেন। আমাদের দেশে যারা দোয়া দুরুদ বন্ধ করে দিল, লাভ হইল কি বুঝে যান? মনোযোগ দিবেন। আল্লাহ বললেন, আল্লাহ রসুল বললেন, আল্লাহর বান্দা যখন ফরজ ইবাদত করে তখন আল্লাহর কাছে বিরাট ভালো লাগে। যখন বান্দা আন-নওয়াফিল অতিরিক্ত ইবাদত করে তখন বান্দার সাথে আল্লাহর নৈকট্য হতে থাকে। যেমন আমি আপনাদেরকে বুঝাই, আপনার শর্ত হলো আপনার স্ত্রীকে আপনি ভরণ পোষণ দিলেন সম্মানজনক, তারপরে একটা দেনমোহর ধার্য করছেন 5 লক্ষ টাকা। আপনি আপনার স্ত্রীকে 5 লক্ষ টাকা দেনমোহর দিবেন। শুধু 5 লক্ষ টাকাই দিবেন না, আপনি আপনার স্ত্রীকে সম্মানজনক জীবিকা দিবেন, তার ভরণ পোষণ দিবেন, কাপড় চোপড় দিবেন। এই শর্তে আপনি আপনার স্ত্রীকে বিয়ে করছেন। মনোযোগ দিয়ে। এখন স্ত্রীকে খুশি করার জন্য কি করেন? ভালো একটা গিফট, ভালো একটা কাপড় পাইলে কিনে নিয়ে আসে, একটা চাদর পাইলে কিনে নিয়ে আসে, একটা 3 পিস পাইলে সুন্দর দেখলে কিনে নিয়ে আসে, একটা ভালো গহনা বানাই দেন, একটা আংটি বানাই দেন, একটা সুন্দর কানের দুল কিনে নিয়ে আসে। বলে কারণ কি? এটা কিনে দিলে আপনার স্ত্রী আপনার সাথে মহব্বত বেশি করে। ঈদে 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 কাপড় কিনে দেন, কিন্তু শর্ত তো ছিল 5 লক্ষ টাকা দেনমোহর, সম্মানজনক ভর্তুকি, খাবার এবং সম্মানজনক বাসস্থান। আপনি তো তারে দিছেন, আবার নতুন করে কানের দুল, হেতা 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 হেতা, এগুলির দরকার কি? এগুলি দিলে স্ত্রীর সাথে স্বামীর ভালোবাসাটা আরো গভীর হয়, সম্পর্ক বাড়তে থাকে। এটা হলো নওয়াফিল, অতিরিক্ত। আপনি নামাজ পড়েন, দুয়ার দরকার কি? আমাদের দেশে আজাজিলে বলে না কি? কথা কর না কেন বলে না? বলছেন এই দোয়া হচ্ছে আন-নওয়াফিল, অতিরিক্ত। এই যখনই দোয়া করবেন তখন আল্লাহর সাথে ভালোবাসা বাড়ে। একসাথে বলবেন না মারহাবা? যখনই দোয়া করবেন তখন আল্লাহর সাথে ভালোবাসা বাড়ে। আপনি রাসূলের সুন্নাত দাঁড়ি রাখছেন, নবীর সুন্নাত পাগড়ি মাথায় দিয়েছেন, যখনই নবীর শানে দুরূদ শরীফ পড়বেন তখন ভালোবাসা বাড়ে। কি কথা কন না কেন? এখান থেকে বসে দুরূদ শরীফ আপনি পাঠাবেন মদিনাতুল মুনাওয়ারা, সাথে সাথে দুরূদ মদিনায় পৌঁছায় যাবে। ভালোবাসা বাড়লো, ভালোবাসা কমে না, ভালোবাসা বাড়ে। এই দুরূদ হলো উম্মতের পক্ষ থেকে রাসূলের জন্য হাদিয়া। ও শ্রীঘরবাসী মনোযোগ দিয়ে শুনবেন। আন-নওয়াফিল অতিরিক্ত। আমরা কি করলাম? এই নওয়াফিলটাকে বেদাতের উপরে ট্যাগ দিলাম, বললাম এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত। কি কি বেদাত? বললাম দোয়া করবেন, এটাও বেদাত। আচ্ছা বলেন দোয়া করে কার কাছে? আল্লাহর কাছে। রব্বুল আলামিন বললেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে দিব। ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ ডাক দিলেন, হে বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিব। এখন প্রশ্ন করি, জবাব দিবেন। মায়ের কাছে যদি সকালবেলা 20 টাকা চান, মা দেবে, বিকেলে চাইলেও দেবে, সন্ধ্যায় চাইলেও দেবে, পরের দিন চাইলেও দিতে পারে, তারপরের দিন চাইলেও দিতে পারে, কিন্তু চতুর্থ দিনের মাথায় চাইতে গেলে মা পিটুনি দেবে।
বলে তুই বারবার চাস কেন, বারবার নিস কেন, টাকা দিয়ে কি করিস? বারবার চাইলে মা আপনাকে রাগ করবে, কিন্তু এমন এক মনিবের কাছে আমরা বারবার চাবো যে রাগ করে না, তিনি আল্লাহ 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 আল্লাহ। মান লাম ইয়াসআলিল্লাহ ফারগা ইলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে বেজার, আল্লাহ তার উপরে বেজার, আল্লাহ তার উপরে বেজার। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। এই আর নওয়াফিল, এই অতিরিক্তটাকে আমরা বেদাতে ট্যাগ দিছি। আচ্ছা বলেন জমিন কার? আল্লাহর। তো কোরআন কার? আল্লাহর। তো জমিনে যদি কোরআন তেলাওয়াত না হয় তো কোথায় হবে? মুসলমানের বাড়ি যদি কোরআন খতম না হয় তো কোন জায়গা হবে? হিঁদুর বাড়ি হবে? মুসলিমদের মসজিদে যদি দোয়া না হয় তো দোয়া কোন জায়গা হবে? মন্দিরে হবে? তো মন্দিরে তোর দোয়া করতে দেবে না, তো দোয়া তো মসজিদে হবে। তো এখানেও বেদাতের ট্যাগ। লাভ হয়েছে কার? শয়তানের, উম্মতের লাভ হয় না। এই কথা বুঝে যাবেন, উম্মতের কোনোদিন লাভ হয় নাই, লাভ হয়েছে শয়তানের। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান ডাক দে বলে, ইয়া রাব্বি 9 লক্ষ বছর তোমার ইবাদত করছি, কিছু পাই না। বলে কি চাস? বলে 3টে জিনিস চাই। তখনও যদি শয়তান বলে আল্লাহ আমার মাফ করে দাও, তাও মাফের একটা রাস্তা হয়ে যায়। আল্লাহ 3টে জিনিস চাই। বলে কি চাও? বলে 1 নম্বর কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বলে তা দিলাম। আর কি চাস? বলে রব্বুল আলামিন আমাকে তুমি তাম পৃথিবী ঘুরে আসবো 1 সেকেন্ডে সুযোগ দিবা। আল্লাহ বলেন তাও দিলাম। আর কি চাস? বলে আল্লাহ তোমার বান্দাদের রক্তের সিনার ভিতর দিয়ে ঢুকে কালবের মধ্যে বসে 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 ধোঁকা দেওয়ার সুযোগ দিয়ে দাও। বলে তাও দিলাম। কি করবি? বলে তোমার বান্দার কালবের মধ্যে বসে 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 ধোঁকা দিয়ে গুনাহ করিয়ে করিয়ে তোমার বান্দাকে জাহান্নামী বানাবো। আল্লাহ বলবেন এই শয়তান তুই শুনে রাখ, আমি আল্লাহর ইজ্জত ও জালালের কসম করতেছি, আমার বান্দারে দিয়ে তুই গুনাহ করাবি আর আমার বান্দা মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব। আস্তে হয়ে গেল না? আর একটু জোরে বলবেন। মাফ করবে কে? এখন আপনি না চাইলে কে করবে? মনে মনে কলা খাইলে কলা খাওয়া হয়, দোয়া না করলে আল্লাহর কাছে না চাইলে মাফটা কি? আপনি না চাইলে তো আল্লাহ মাফ করবে। এই চাওয়ার রাস্তাটা বেদাতের ট্যাগ দিয়ে বন্ধ করে দিয়েছে। লাভ হয়েছে কার? শয়তানের। খুব সূক্ষ্মভাবে মুসলমানদের ব্রেন ওয়াশ করে ধ্বংস করে দেওয়ার বুদ্ধি হয়েছে। শোনেন, মুসলমানের দুয়ার এত পাওয়ার, মুসলিমদের দুয়ার এত পাওয়ার যে আল্লাহর আকাশ থেকে আল্লাহ মুসলিমদের জন্য সাহায্য নাজিল করে শুধু দুয়ার কারণে। বলে দিয়ে যাই আজকে পৃথিবীতে একটা ঘটনা শোনাই। পূর্ব জামানাতে আল্লাহ রাসূল বলেছেন এক যুবক ছিল, সারা রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদত করত। এলাকার কিছু বখাটে যুবক তারা চিন্তা করলো ও তো 24 ঘন্টা ইবাদত করে, তাহলে ওর একটু পরীক্ষা করার দরকার। এলাকার একটা পতিতা নারীরে কন্টাক্ট করছে, বলে তুমি যদি তার সাথে জেনা করতে পারো তাহলে তোমাকে এত টাকা গিফট করব। বেহায়া নারী, পতিতা নারী, তা তো টাকার জন্য সে দেহ বিক্রি করে, তার তো লজ্জা শরম নাই। কথা ঠিক আছে না ভাই? তার তো শরম লজ্জা বলে কিছু নাই। সে কি করছে? ওই পতিতা নারী টাকার লোভে এই যুবককে ধোঁকা দেওয়ার জন্য সে একদিন বৃষ্টি নামতেছিল গুড়ি গুড়ি,
এই বৃষ্টির দিনে তার নিরিবিলি একটা খানকার ভিতর সে ইবাদত করত। তো খানকার দরজায় টোকা লাগাইছে। তো যারা বুজুর্গ হয় তাদের দিল সবসময় সহজ সরল থাকে, তারা এত ফেজগুজ বুঝে না। এই জন্য দেখবেন আমরা সুন্নি পীর বা শেখ যারা ওলি আল্লাহ, দেখবেন তারা কোনোদিনও মসনদের জন্য পাগল হইছে না, ক্ষমতা চাইতো না। বলো কারণ কি? প্রত্যেক ক্ষমতা রাষ্ট্রের অর্থের ভিতরে গরিব মানুষের রক্ত লেগে থাকে। আবার বলি, রাষ্ট্রীয় ক্ষমতার অর্থের ভিতরে গরিব মানুষের রক্ত লেগে থাকে, মজলুমের রক্ত লেগে থাকে, মজলুমের চোখের পানির কান্নার পানি লেগে থাকে। এই জন্য পৃথিবীর কোন অলি কোনোদিনও মসনদে বসেন নাই, দেখাইতে পারবেন না, কোনো নজির নাই, কোন নজির নাই। পৃথিবীর কোন ওলি মসনদ নেন নাই। শাহজালাল ইচ্ছা করলে মসনদে বসতে পারতেন, কিন্তু সেকেন্দারকে রাজ্যভার দায়িত্ব দিয়ে 300 ওলি দিয়ে সারা বাংলাদেশে এই অঞ্চলে ইসলামের কালেমা ফুটিয়ে তুলেছেন। কথা বলে ঠিক না বেঠিক? মসনদ নেন, কোন নজির নেই। তো যুবক সারা রাত্রি ইবাদত করে, মহিলা রাত্রিবেলা টোকা দিচ্ছে। কে? আমি একজন বিপদগ্রস্ত নারী, আমার সাহায্য করে। কি হয়েছে? আমি পথ হারিয়ে রাস্তা ভুল করে ফেলছি, আপনার খানকার সামনে এসে বসছি, গুড়ি গুড়ি বৃষ্টি, আমি এখন কোথায় যাব? আমাকে মানুষেরা পেলে আমার সর্বনাশ করে দিবে, আপনি দয়া করে আমাকে বাঁচান। তো সে তো মহিলারে বাঁচানোর জায়গায় দরজা খুলে দিচ্ছে। দরজা খুলে দেওয়ার পরে খানকার এক পাশে তার জন্য সুন্দর করে একটা জায়গা পর্দা দিয়ে ঢেকে দিচ্ছে, যে আপনি এখানে থাকেন, সকালে চলে যাবেন। এই কথা বলে সে প্রদীপ জ্বালাইয়া যুবক নামাজে দাঁড়াই গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার, আর একটু জোরে। মাহফিল শুনলেন, যদি নামাজি না হন তাহলে মাহফিল শুনে কি লাভ? কথা বুঝেন নাই মনে হয়। মাহফিল শুনলেন যদি হারামি খান, মাহফিল শুনে কি লাভ? কোন লাভ হবে বাবা? কোন লাভ নাই। মাহফিল শুনলেন কিন্তু জিকির করতে বলা হলেন না, তো মাহফিল শুনে কি? এই যুবক নামাজে দাঁড়িয়ে গেল, ওই সুন্দরী নারীর উপসী পতিতা নারী, সে চিন্তা করলো এখনই সুযোগ তাকে ধোঁকা দেওয়ার জন্য। সুন্দরী নারীটা এই যুবকের কাছে এসে সামনাসামনি অর্ধউলঙ্গ হয়ে তার অঙ্গভঙ্গি দিয়ে তাকে জেনার দিকে আকৃষ্ট করতে লাগলো। সে নামাজ অবস্থায় ওই নারীর দিকে তার নজর চলে গেল। তখনই যুবক মন্ত রক্ত তখনও গরম টকবগে, তার জেনার লিপসা অন্তরে এসে গেল। জানার একটা লিপসা অন্তরে এসে গেল। আল্লাহর নবী বললেন, আমার উম্মত সুন্দরী নারী যদি কাউকে জেনার জন্য আহ্বান করে, আর ওই পুরুষ যদি জেনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, তাহলে ওই যুবককে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে জায়গা করে দেবে। হিসাব কষে দেখে নগরবাসী, এই মহিলা অঙ্গভঙ্গি দেয় জানা করার জন্য। ওই যুবক তখন চিন্তা করলো, হায় রব, এখন যদি জানা করি তাহলে আমি ধ্বংস হব। এ নফস, তুই আমাকে বারবার জানার দিকে নিয়ে যাচ্ছিস, জাহান্নামের আগুনে পোড়ার আগে রে নফস, দুনিয়ার আগুনে একটু পুড়িয়ে দেখ কেমন মজা। এই কথা বলে সে নামাজ ছেড়ে দিয়ে তার একটা আঙ্গুল আগুনের মশাল প্রদীপের আঙ্গুলে আগুনের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিল। আগুন পুড়ে গেল, আবার নামাজে দাঁড়ায় গেছে। যখন হাত আগুনে পুড়ে গেল, ওই যন্ত্রণায় তার জানার লিপসা চলে গেল। আবার নামাজে ওই মেয়েটা আবার অঙ্গভঙ্গি দেয়, তখনই ওই যুবকের আবার জানার লিপসা এসে গেল। জানা থেকে বাঁচার জন্য আবার আরেকটা আঙ্গুল আগুনের ভিতরে ঢুকিয়ে দিল। যুবক আবার নামাজে দাঁড়ায় গেল, আবার মেয়েটা অঙ্গভঙ্গি দেয়, আরেকটা আঙ্গুল আগুনের মধ্যে পুরাই দিল। এইভাবে একটা না, দুইটা না, 10টা আঙ্গুল সে
দুই হাতের 10টা আঙ্গুল আগুনের মধ্যে সারা রাত্র পোড়াইলো, কিন্তু যুবকটা মহিলার সঙ্গে জিনা করলো না। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারাই যখন আল্লাহর স্মরণ তাদের অন্তরে আসে, আল্লাহর ভয়ে তখন অন্তর থরথর করে কাঁপতে থাকে। তো যুবকের 10টা আঙ্গুল পড়ে গেল, ওই মহিলাকে আল্লাহ স্টপ করায় দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে, মহিলা খানকার ভিতরে মরে গেল। মরে যাওয়ার পরে ওই যে বখাটে লোকগুলি যারা ওই নারীরে পাঠাইছিল, ওরা একটু তাকে তাকে রয়েছে, দেখি আজকে কি করে। এই দুষ্টগুলি সকালবেলা দেখলো যে মহিলা মারা গেছে, তখন রাজার সৈন্যদেরকে ধরে এনে বলল, দেখো এই যুবক রাত্রিবেলা এই মহিলাকে ধর্ষণ করে হত্যা করছে। পড়ে গেলেন আর এক বিপদে, নতুন বিপদ, বিপদের পরে বিপদ, আরো বড় বিপদ। রাজার সৈন্যরা লাশ সহ ধরে নিয়ে গেল, রাজ দরবারে বিচার ফাইসালা শুরু। রাজা ডাক দিয়ে বলল, যুবক তুমি কি জিনা করছো? যুবক বলল, না রাজা আমি জিনা করি নাই, তাকে হত্যাও করি নাই। সে আমাকে জিনা করানোর জন্য এসেছিল, কিন্তু আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় করেছেন, সে এমনি মারা গেছে। লোকেরা বলল, না তার খানকার ভিতরে মৃত্যু সংঘটিত হয়ে গেছে, অবশ্যই সে মারছে, না হলে একা মারবে কেমনে? রাজা ডাক দিয়ে বলল, যুবক তোমার কি কোনো সাক্ষী আসেনি? যুবক ডাক দিয়ে বলল, রাজা আমার তো কোনো সাক্ষী নাই। রাজা ডাক দিয়ে বলল, যুবক আমি জানি তুমি আল্লাহর ওলি বুজুর্গ, কিন্তু আদালত তো সাক্ষী চায়, যেহেতু তোমার কোনো সাক্ষী নাই, অতএব আমি তোমাকে মৃত্যুদণ্ড দিলাম, মৃত্যুদণ্ড দিলাম তোমাকে। এবার এই যুবক ডাক দিয়ে বলল, রাজা মৃত্যুদণ্ড দিলেন আমার আপত্তি নাই, কিন্তু মৃত্যুদণ্ড দেওয়ার আগে আমাকে কি একটু সুযোগ দিবেননি? বলে কি করবা? বলে আমি 2 রাকাত নামাজ পড়ে আমি আমার মালিকের সাথে কথা বলতে চাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমি একটু মালিকের সাথে কথা বলতে। কুরআন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, তুমি আমি আল্লাহর সাহায্য নাও, নামাজের মাধ্যমে সাহায্য চাও, এবং তুমি সবরের মাধ্যমে সাহায্য চাও, নামাজের মাধ্যমে সাহায্য চাও। আমরা তো খুদার দরবারে সাহায্য চাও ভুলে গেছি। কঠিন বিপদে পড়ে যাবেন, চিন্তার কারণ নাই। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াবেন। কবুল না হইলে ফরিদি ঘড়ির বদৌলতে চুরি পড়বে। আল্লাহর জবান কখনো মিথ্যা হবে না। আমার রব্বুল আলামিন বলে দিলেন, আমার বান্দা সালাতের মাধ্যমে সাহায্য চাও, নামাজের মাধ্যমে সাহায্য চাও, সালাতের মাধ্যমে। কঠিন মুসিবতে পড়ে গেছেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াই দেন, কবুল হয়ে যাবে। সব নবী ওলিদের জীবনের ঘটনা এরকম। যুবক নামাজ দাঁড়াই গেলেন, নামাজ শেষ করার পরে যুবক আল্লাহর দরবারে হাত বাড়ায় বলে, ইয়া রাব্বি, পৃথিবীর কেউ যদি না জানে তুমি জানো, আমি জানাও করি নাই, তাকে হত্যা করি নাই। আল্লাহ আমি এটাও জানি, আমি যে পাপ করি নাই সেই পাপের শাস্তি তুমি আমাকে দিবাও না আল্লাহ। ইয়া রাব্বি, আল্লাহ 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 আল্লাহ, এবার তুমি মেহেরবানি করে আমি জাবেদ জাহেদ
আল্লাহ যদি এই মুহূর্তে মৃত্যু দাও তা তো আমার আপত্তি নাই, কারণ একদিন তো মারা যাব, আজ না হয় কাল। মৃত্যু নিয়ে আমার কোনো চিন্তা নেই আরাম। কিন্তু আমাকে যদি এই মুহূর্তে মৃত্যু দেওয়া হয় তাহলে তামাম পৃথিবীর মানুষ মনে করবে আবেদ আলেমরা দর্শন করে এবং মানুষ হত্যা করে। সারা দুনিয়ার মানুষ জানবে আলেম আবেদরা মানুষ হত্যা করে, জেনা করে, দর্শন করে। ইয়া রাব্বি, আমি কোন আলেম কোন আবেদের কলঙ্ক হতে চাই না। আল্লাহ আপনি আমারে বাঁচান, আপনি আমাকে হেফাজত করেন। আমি কোন আলেম আবেদের কলঙ্ক হতে চাই না আল্লাহ, আমি কোন আলেম আবেদের কলঙ্ক হতে চাই না। এইভাবে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে হাত বাড়ায় কাঁদতেছিলেন। ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি লিখতেছেন, তখনই ওই মুর্দা মহিলাটা জিন্দা হয়ে বসে গেল। আস্তে হয়ে গেল না? জোরে বলেন আল্লাহু আকবার। ওই সময় মুর্দা মহিলা জিন্দা হয়ে বসে গেল। মহিলা ডাক দেখে, হে বাচ্চা, তুমি যাকে অপরাধী মনে করতেছো, এই যুবক আমাকে ধর্ষণ করে নাই, আমাকে হত্যা করে নাই, বরং আমার বাহানা থেকে বাঁচার জন্য সে তার হাতের 10টা আঙ্গুল আগুন দিয়ে পোড়ায় ফেলছে। 10টা আঙ্গুল আগুন দিয়ে পোড়াইছে। হে রাজা, বিশ্বাস না করলে তার হাতের দিকে তাকায় দেখো। এই কথা বলার পরে মহিলা আবার মারা গেল। রাজা দৌড়া এসে দেখতেছে, হাই হাই, তার হাতের ভিতরে সব আঙ্গুলগুলি পোড়া। বলতেছে, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন, মাফ করে দেন, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আহা, এইভাবে আল্লাহ ওই জমানাতে ওলিদের ইজ্জতের বেলা মুর্দাকে জিন্দা করেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো ওই জমানার উম্মত থেকে এই জমানার উম্মতের 70 গুণ মর্যাদা বেশি। আপনি চাবেন আল্লাহ দিয়ে দিবে। এজন্য কারো ফতোয়ায় দোয়া দুরুদ থেকে বন্ধ করা যাবে না। মুসলমানের ঘরে দোয়া হবে, দুরুদ হবে, জিকির হবে, ফিকির হবে। কথা কন না কেন? ঠিক না ঠিক? এই হাত উঁচু করে বলেন, ঠিক না ঠিক? রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে রিসালাত। কারো ফতোয়ায় দোয়া দুরুদ বন্ধ করা যাবে